শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অভিনবদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। আজকে আমরা প্রতিদিনের মতো শ্রীরামকৃষ্ণ সারদামা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা শুরু করব শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠে আসন থেকে। আজ ঠাকুর আমাদের তার ভাবনা নিয়ে আজ আমাদের আরো এক নতুন শাসন করবেন। তাই আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজকের বিষয় আচরণ। আমরা কেমন করে এই আপন আচরণে সংযত হব? মানুষের মধ্যে যে সেই ব্যবহারগুলো আগেকার যেমন মানুষের সঙ্গে একটা এমন আত্মিক ভাষার ভাব, পরমাত্মার যে ভাষার ভাব, সেই যে আত্মার যে ভাষা, সেই ভাষা দিয়ে অপূর্ব তিনি রক্ষা করতেন। অপূর্ব সেই সুন্দর ভাষা, সেই ভাষা যেন মায়ের স্নেহ মাখা। এই ভাষা দিয়ে আরেকজন মানুষকে আহ্বান করতেন। ফলে সে যেরকম মানুষ হোক, শত্রু হোক আর দুষ্ট আচরণের লোক হোক, যেই হোক না কেন, তুমি যখন তাকে আহ্বান করবে তোমার আপন পরমাত্মা, আপন প্রিয় আত্ম ভেবে, তখন সে তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারে না। আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে প্রতিদিনের এই যে ভাবনা, এই ভাবনার মধ্য দিয়ে আজ আমরা ঠাকুরের চরণের কাছে নতজানু হয়ে বসে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে, যখন তাকে আমরা সাষ্টাঙ্গে প্রণাম করি, সেই প্রণামে কি হয়? সেই প্রণামে তিনি তখন সেই ঠিক আপন মস্তকের কাছে এসে ঠাকুর দাঁড়ায়, সত্যি দাঁড়ায়, তিনি এসে দাঁড়ান। এই বিশ্বাস মানুষের মধ্যে ধীরে ধীরে তৈরি হয়। তারপর আসে যেন ঠাকুরের প্রতি এক আত্মভোলা ভালোবাসা। সেইটি দেখে আর একজন, সেই আচরণটা দেখে আর একজন মানুষ তা দর্শন করে ঠিক সেই মতো আবার আধুনিলুণ্ঠিত প্রণাম শুরু করে। আমরা দেখেছি কখনো কখনো কোনো মহারাজ ঠাকুরের চরণে সেই ভুলুণ্ঠিত প্রণাম আজনুলম্বিত বাহু দিয়ে যেন সারা শরীর সাষ্টাঙ্গে যখন প্রণাম দিচ্ছেন ঠাকুরকে, তখন আর কিচ্ছু তার মনে নেই। মনে আছে শুধু তার সম্মুখে এসেছেন সেই পরম প্রভু শ্রীরামকৃষ্ণ। যারা সেই দূর থেকেই প্রণাম করুক না কেন, তার মস্তকের সম্মুখে তার হাতে যেন স্পর্শ হয়,
শ্রীরামকৃষ্ণের চরণ। এই যে আভূমি প্রণাম, এই ভূমিতে, এই ভূমির অন্তরেও তিনি সেই দেবী ভবতারিণীর মতো সেই পবিত্র ভূমির সত্তা, তিনি সেই জগন্ময়ী, তিনি এই বিশ্বময়। এমন কোন জায়গা নেই যে তিনি নেই, সর্বত্র সর্বত্র তার সেই শক্তি বিরাজ করছে। মহারাজরা যখন আভূমি প্রণাম করে, তখন আরেকটি শিশু দেখে সেই মহারাজের আচরণটা, ঠাকুরের প্রতি যে প্রণামের যে রূপটা, সেটা সে দর্শন করে আমি কষ্ট দেখেছি। ছোট্ট শিশু, 8 বছরের ছেলে মেয়ে, মা বাবা সঙ্গে নিয়ে এসছে, মহারাজকে ওইরূপ ভাবে প্রণাম করতে দেখে তারাও সাষ্টাঙ্গে প্রণাম করছে। অর্থাৎ ওই যে মহারাজের আভূমি প্রণাম ওই শিশুর মধ্যে প্রবেশ করল, এবং ওই শিশু দুটো বা যারা করছেন তারা আবার যখন ওই শিশু দুটো আলাদাভাবে অন্য কোনো জায়গায় গিয়ে ঠাকুরকে আভূমি প্রণাম করছে, তখন ওই শিশু দুটোর আচরণ দেখে আবার তার স্কুলে সকল ছাত্রছাত্রীরা সাষ্টাঙ্গে প্রণাম করছেন দেবী সরস্বতীকে। কখনো দেবী সরস্বতীকে প্রণাম করতে গিয়ে কেউ কেউ বলছে জয় মা শারদেশ্বরী, শিশু মন্ত। কেউ দেখেছে তাকে, তার অন্তরে ওই দেবী সরস্বতীর রূপ এসেছে সারদা মায়ের সেই মুখখানি। এই যে অনুভব, এই অনুভবটা তো শিশুটা তার ছাত্রছাত্রীদের, তার সঙ্গের যে স্টুডেন্ট যারা রয়েছে একই স্কুলে একই ক্লাসে, তারা তো তার মনোভাবটা বুঝতে পারছে না, এবং সে বলছেও না। বলবেই বা কেমন করে? বলা কি যায়? এ তো ব্রহ্মের শক্তি, ব্রহ্ম অনুভব, তা কি আর প্রকাশ করা যায়? তাকে হয়তো জিজ্ঞেস করলো, কিরে তুই অমন করে তোরা 2 ভাই বোন সাষ্টাঙ্গে প্রণাম করিস কেন? তখন সে হয়তো বলল, আমার ভাবনার মধ্যে এক মহারাজকে আমরা প্রণাম করতে দেখেছিলাম, জানো, সেই রামকৃষ্ণ আশ্রমে বেদান্ত মঠে। একদিন দেখি স্বামী আত্মবোধানন্দ তিনি সাষ্টাঙ্গে প্রণাম করছেন ঠাকুরকে। তো আমরা দেখেছি একজন মহারাজ কেমন করে প্রণাম করছে, সেই প্রণামটা আমরা স্কুলে শ্রীরামকৃষ্ণের ছবি রয়েছে, সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করেছি। তখন বলছে, তোদের তো খুব রেজাল্ট, ভাই বোনের রেজাল্ট খুব ভালো হচ্ছে। কি করে হচ্ছে বলতো? বলছে, দেখো, আমার আচরণ যদি তোমরা শিখে নাও তাহলে তোমাদেরও ভালো হবে। তা মানুষ তার যদি আচরণ, মানুষের যে ব্যবহার, একটা মানুষ একটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছে, সেই দুর্ব্যবহারটাও আর একজন শ্রবণ করছে। একজনের সঙ্গে দুর্ব্যবহার করা কখনো উচিত নয়। দুর্ব্যবহার একটা অশুভ আচরণ করা একটা আগুনে হাত দেওয়ার মতো। মানুষের মধ্যে, সকল মানুষের মধ্যে সেই প্রচলিত দীপশিখা আছে।
একজন একজনের প্রতি অশুভ আচরণ করছে, সেই অশুভ আচরণটা তার কিন্তু ওই ব্যাংক ব্যালেন্সের মতো জমা থাকবে। প্রতিদিনের যে রেকারিং মানুষ করে না, টাকাটা বাড়ছে, তেমনি একটা মানুষ যদি একটা দুর্ব্যবহার করে, সেই দুর্ব্যবহারটা তার পরিবারের জন্য তোলা থাকে, তার সঙ্গের জন্য তোলা থাকে। সেই ব্যাপারটাই সে একদিন অপরের কাছ থেকে পেল, আর যখন পেল তখন সে ভাবে আমাকে এভাবে অপমান করলো। কিন্তু তুমি একদিন ভায়া একজনকে এইভাবে অপমান করেছিলে, সেই অপমানে আজ কতদিন পরে আরেকটি লোক তোমাকে সেই অপমানটি করলো, তাই না? স্বয়ং দেবী সারদা মা বলেছে, কারুকে অপমান করতে নেই, একটা পোকাটিরও অপমান করতে নেই। সকল আত্মা তোমার, কেউ মা কেউ পর নয় বাবা, সবাই তোমার আপন। তাহলে সবাই যখন আমার আপন, এই বিশ্বাস যখন মা আমাদের জন্মে দিয়েছে, সেই হোলি মাদার তিনি যে জন্মে দিয়েছেন, তাহলে আমি আমার আচরণটা অপরের প্রতি রূঢ় আচরণ, দুর্ব্যবহার, অশুভ আচরণ কেন করব? যখন আমরা এই কাউকে আঙুল দিয়ে দেখাচ্ছি তুমি দোষী, তখন কিন্তু এই তিনটে আঙুল আমার দিকে নির্দেশ করছে। যখন বলছি আমরা তুমি দোষী, তখন তিনটে আঙুল আমার দিকে নির্দেশ করছে। তাহলে তার চেয়ে 3 গুণ দোষী আমি। তাই কিন্তু এই হাতের এইভাবে আমরা অনেকে দেখবেন কাউকে দোষ দেবার সময়ও অনেক সময় এমনি করে দিয়ে দেয়, ভয় পায়। ওই জন্য কাউকে তুমি দোষী, তুমি দোষ করেছো এমন ভাবে বলতে নেই, কারণ এই তিনটে আঙুল কিন্তু তোমার দিকে নির্দেশ করছে। এই বিশ্বাস, তোমার আচরণ, কখনো তোমার আচরণ তোমার দ্বারাই তুমি ফিরে পাবে। একটা মানুষে তুমি অশুভ তাদের পরনিন্দা করে যাচ্ছ, তুমি পরনিন্দা করে যাচ্ছ, এবার তোমার ওই পরনিন্দা করাটা আর একজন তোমাকে সমালোচনা করবেই। এ সত্য। একজনের দিকে রুষ্টভাবে তুমি তাকাচ্ছ ঘৃণার চোখে, তোমাকে একদিন একজন ওইভাবে ঘৃণার চোখে দেখবে। আপন আচরি ধর্ম, নিজের যে ব্যবহার তা তোমাকে ফিরিয়ে দেবে একদিন। তাই আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে মহারাজরা কেমন করে ধ্যানে বসছে, কেমন করে যোগদীপ্ত হয়ে মনের সমস্ত দরজা জানলা বন্ধ করে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সব যেন এক করে মনকে সংযত রেখে, মনের একাগ্রতাকে ঠিক রেখে সেই স্বামীজির গানের কথা কখনো মনে করে মন চল নিজ নিকেতনে, যাসনে রে মন অন্যখানে। সেই নিজ নিকেতনে মনকে নিয়ে যাওয়া, এই আচরণ
আমরা যদি সকল মানুষের মতো। আর ভাষা, আপনার আপনার মুখের ভাষা একজনকে আপন করে নেয়, আপন করে নেয়। সে আপনার শত্রু হোক, তবু সে আপনার ভাষা, আপনার মুখের হাসি, তার ভেতর যে শত্রুতা আছে সেটাকেও পরাস্ত করবে, তাই না? সেই দেবী ভবতারিণী অত বড় জিহ্বার করা মুখ দেখে তখনও আমরা অনুভব করতে পারি সেই মায়ের হাসি। তাই না গায়ক কবি গেয়েছেন, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ভাসে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সেই দেবী ভবতারিণীর মুখটা দেখেও ভয় নেই, তার সেই মুখে এক হাসির আভাস। মায়ের মুখখানা দেখে সেই যে আচরণ, কখনো কোনো ছাত্রের প্রতি, কোনো পারিপার্শ্বিক প্রতিবেশীর প্রতি কখনো দুর্ব্যবহার করতে নেই। একবার দুজনই বয়স্ক লোক একটি বৃদ্ধাশ্রমে, দুজনই এসে ভর্তি হয়েছে। তার সন্তান সন্ততি উভয়েরই কেউ নেই। স্ত্রী স্বর্গলাভ করেছে, তাদের যে আত্মীয়রা এসে দুজনকেই কাছাকাছি বাড়ি একই বৃদ্ধাশ্রমে ভর্তি করেছে। সেই বৃদ্ধাশ্রমে খায় দায় থাকে, দুইজন সুন্দরভাবে জীবনযাপন করছিল। তারপর 1 নম্বর বৃদ্ধ 2 নম্বর বৃদ্ধকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার জীবনে কি ঘটেছে? তখন সে নিজের দুর্বলতার মধ্যে সব কথা ওই লোকটিকে বলে ফেলেছে। ব্যাস, এই দুর্বলতার সুযোগ নিয়ে ওই 1 নম্বর যে বৃদ্ধটি 2 নম্বর বৃদ্ধটাকে খুব কষ্ট দিচ্ছে, বলছে দেখ এই তো জীবন, আর এইরকম অন্যায় করেছিলে তাই এই ঘটেছে। এবার সেই কথাটা 1 নম্বর সর্বদা ভাবছে, সর্বদা স্মরণ করছে, আর তো কোনো কাজ নেই। আর 2 নম্বরের যে বৃদ্ধ সে ভাবছে আমাকে এইভাবে বলল। এবার দুজনের মধ্যেই এই চিন্তা 10 দিন 20 দিন 1 মাস হতে হতে ডাক্তার বলল, কি ব্যাপার, আপনাদের তো দুজনেরই সুগার ভর্তির সময় দেখেছিলাম 100-র মধ্যে ছিল, এখন দুজনেরই সুগার বেড়ে গেল কি করে? দেখুন, ওই 1 নম্বর আর 2 নম্বর দুইজন বৃদ্ধ, একজন 70 বছর, একজন 80 বছর। তাই উভয়ের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব শুরু হলো কথোপকথনে। তাদের মধ্যে সেই অশুভ আচরণ চলে আসলো, একজন একজনকে দেখে সহ্য করতে পারে না, তাকে দেখলেই তার রাগ হয়ে যায়। আর যখনই সে রাগটা আস্তে আস্তে বাড়ে, খেতে শুতে দেখতে, ব্যাস এই চিন্তায় 70 বছর যিনি, তার সুগারটা ক্রমশ বেড়ে যাচ্ছে, আর যিনি 80 বছর তারও আমাকে দেখে এমন করছে কেন, এত অশুভ আচরণ কেন করছে, এইটা সে ভাবতে ভাবতে তারও সুগার হাই লেভেলে পৌঁছে যাচ্ছে। দেখুন বিপদ কিভাবে আসে ভিতর থেকে, বিপদ কখনো বাইরে থেকে আসে না, বিপদ আসে ভিতর থেকে, ব্যবহার থেকে।
দুর্ব্যবহার থেকে, পরনিন্দা থেকে। তাই না বলে, আমি তো বলি কাব্যের ভাষা, পরনিন্দা আর যে পরচর্চা, জীবনের সমস্ত পূর্ণ হয়ে যায় খরচা। এই পরচর্চা, পরচর্চা কখনো করতে নেই, পরনিন্দা করতে নেই। তাই তো আবার সেই মায়ের কথাই বলছি, একটা পোকাটিরও নিন্দা করতে নেই। পরনিন্দা, পরচর্চা সমস্ত হয়ে যায়, জীবনের সমস্ত পুণ্য, আমি যা পুণ্য করেছি সব খরচা হয়ে যায়। কিরকম? ওই যে পরচর্চা করতে করতে এই যে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, তাহলে তো তার জীবনটা, যদি 500-700 সুগার হয়ে যায় তখন কি করবে? 500 সুগার, 450 সুগার হয়ে গেছে, তাহলে ওর আগুনে এই পুড়ে যাচ্ছে, আবার এর আগুনে ও পুড়ে যাচ্ছে। তাহলে এই যে সংযত আচরণ, এই আচরণ আমাদের ঠাকুরের ধ্যানে যখন আমরা বসবো, যখন আপন মনে শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করব, হে প্রভু, আমরা যেন অপরের সঙ্গে কুব্যবহার, দুর্ব্যবহার, কোনো অশুভ আচরণ যেন আমরা না করি। স্বামী রঙ্গনাথানন্দ তিনি তার এক সুন্দর বক্তৃতায় বলেছিলেন যে, দেখো বাবা, তোমার সম্মুখে যখন কোনো একটি মানুষ আসবে, ভাববে এও সেই শ্রীরামকৃষ্ণের ভক্ত। যখন কোনো মহিলা আসবে তখন ভাববে এই সেই হোলি মাতা, সারদা মায়ের ভক্ত, সেবক। যদি না কিছু মনে করতে পারো তাও ভাববে। যখন কোনো অশুভ শক্তি এসে তোমার কাছে দাঁড়াচ্ছে তখন সেই ধ্যানী শক্তি স্বামী বিবেকানন্দের কথা মনে করবে যে এই সেই তার সেবক, তারই প্রিয়, তারই মতন। কোন মহিলা আসবে, এ তো সেই সারদা মায়ের মতো, তার মন মা তো। আর যখন কোন পুরুষ আসবে তোমার সম্মুখে, তখন যদি ভাবো সেই প্রভু শ্রী রামকৃষ্ণের সেবক কি ভক্ত, কিংবা সেই, তাহলে দেখবে এই ঠাকুরের সকল শক্তি এসে তোমার সেই অশুভ আচরণকে শুভে পরিণত করবে, এবং তুমি ধীরে ধীরে ধ্যানী যোগী হয়ে উঠবে। তোমার মধ্যে ঠাকুরকে আহ্বান করা মাত্রই সেই যিনি নামের সঙ্গে নামি, ওই জন্যে সকল সন্ন্যাসী এবং অনেক যারা বৈষ্ণব তারা বলে, বাবা একবার হরি বলে যত পাপ হরে, পাপীদের সাধ্য নাই তত পাপ করে। তাহলে তুমি যদি বলো জয় শ্রী রামকৃষ্ণ, যখন ওই নাম করছি আমরা, সেই সররূপ তার মধ্যে 6টি দেবতার শক্তি কিংবা অনেক দেবতার শক্তি তার মধ্যে। তাই না কবি গেয়েছেন, শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ রাম, ব্রহ্মা বিষ্ণু
সর্বদেব রাম কৃষ্ণ দীপ্ত নাম। এই সর্বদেব, সর্বদেব দেবী, সর্বজাতির সমন্বয়, আজ তার মধ্যে সকল প্রাণ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে সেই তাঁর আশ্রয়। আন্দামানে একজন মহারাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তিনি খ্রিস্টান। কি অপূর্ব তার ব্যবহার, যেন সেই স্বয়ং যিশুর প্রিয় পাত্র। এত সুন্দর সেই মহারাজের ব্যবহার। এরকম সকল জাতির মধ্যেই এই শ্রীরামকৃষ্ণের সঙ্গ। সারা বিশ্বে তাদের আচরণ, একজন মহারাজের আচরণ, ব্যবহার মানুষ শেখে, মানুষ দেখে। জনসাধারণের সম্মুখে যখন তারা চিৎকার করে বলে শ্রীরামকৃষ্ণের সেই ভাষা, বাণী, কোনো একটা কথা, তখন তারা মন প্রাণ দিয়ে শ্রবণ করে। হয়তো 100 জন বসে আছে, তার মধ্যে 2-1 জন হয়তো অন্যমনস্ক, কিন্তু অনেকেই শুনছে, শ্রবণ করছে এবং হৃদয়ঙ্গম করছে। আর তার কথায় ভাবছি, ঠাকুর আমার আচরণ যেন কারোর প্রতি আঘাত না বা হানি, আমার আচরণ যেন, আমার আচরণে যেন কেউ না আঘাত পায়, আমার ভাষায়, আমার কথায়, আমার চলনে বলনের যে আমাদের এই চলন বলনে, কথোপকথনে চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ আর একজনকে কলুষিত করে তোলে, তা যেন না হয় ঠাকুর। এমন আচরণে যেন আমরা প্রবেশ করতে পারি, এই আশীর্বাদ করো। এমন সুন্দর, তাই না? শ্রীরামকৃষ্ণ কারুর প্রতি কখনো তার প্রতি আঘাত করেছে মানসিক ভাবে, তাকে পাগল বলেছে, খেপা বলেছে, বারবার রানীমার কাছে গিয়ে নালিশ করেছে, মধুর বাবুর কাছে গিয়ে অন্যান্য ব্রাহ্মণেরা, সেই বদল ঠাকুর, হারান ঠাকুর যারা ছিল, তারা বারবার ঠাকুরের নামে কমপ্লেন করতে গেছে। ঠাকুর তবুও মধুর বাবুকে বললেন, ও ছোট বাবু, না না, ওর চাকরি থেকে ওকে ছাড়িয়ে দিও না, ও ছেলে পেলে নিয়ে কষ্ট পাবে। ঠাকুরের এই ক্ষমা ধর্ম, তার সম্মুখে যখন আমরা ধ্যানে বসি, যদি না ধ্যানে বসে, ধ্যানে মন বসে, তখন যদি মনে করি আচ্ছা আমি ধ্যানে বসেছি, আমার ধ্যানে ঠিক মন বসছে না, কিন্তু পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের এই যে মূর্তি, এই যে ছবি, তিনি কিন্তু খুব খুশি হয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব খুশি হচ্ছেন। ঠাকুরের মুখটি দেখে, সেই মুখটি দেখে বুঝতে পারা যাচ্ছে আমার ধ্যান ঠিক আরো সুন্দরভাবে জমে উঠছে। এবং ঠাকুর কি করছেন? ঠাকুর কিন্তু ঠাকুরের সম্মুখে যখন আমরা বসি, তখন এই বিশ্বাস, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ খুব খুশি হন যে তুমি আমার সন্তান, এসেছো বাবা, অনেক তাপিত হৃদয় নিয়ে তবে বসো, যেন ঠাকুর বলছে। পরম খুশি হন শ্রীরামকৃষ্ণ।
এইটুকু বলে আজকে সকলকে আমার ভালোবাসা ঠাকুরের কাছ থেকে নিয়ে আপনাদের সকলকে আমি আশীর্বাদ জানাই। ঠাকুর যারা আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের চ্যানেল যারা দর্শন করছেন, তাদেরকে তুমি কৃপা করো। আর আপনারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন। এতে আপনাদের কোনো খরচ নেই। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করে জানাবেন। এইটুকু বলে ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের।